কয়েকটা রাজাকারের বাচ্চা কয়েকটা টুকাই রাস্তা থেকে উঠে এসে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য আজকে জাতির জনক বঙ্গবন্ধুর নামে উল্টাপাল্টা হাদিস, উল্টাপাল্টা ইতিহাস তারা বাহির করে, উল্টাপাল্টা কথা বলে তারা মুক্তিযুদ্ধকে ৩০ লক্ষ শহীদকে তারা কলুষিত করতে চায়। ২ লক্ষ মা বোনের সম্ভ্রমে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ইতিহাসকে তারা কলঙ্কিত করতে চায়। আসুন এই সমস্ত রাজাকার, হায়না, শকুনদের বাচ্চাদের হাত থেকে এবার প্রিয় মাতৃভূমিকে রক্ষা করি। এদেরকে বাংলার মাটিতে জীবন্ত পুঁতে ফেলা দরকার। আমি মনে করি প্রকাশ্যে এরা যে ক্ষতি করেছে এই বাংলাদেশের, এই ক্ষতি আগামী ১০০ বছরে পূরণীয় না। এরা এই বাংলাদেশের সব কিছু লুটে পুটে আজকে একটা ভিক্ষার জুলি হিসেবে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে পরিচিত করেছে। বিগত দিনে এখনো আমরা যখন বিশ্বের বিভিন্ন দেশে টুরিস্টে যাই, মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, যে তোমরা এখনো বাংলাদেশকে ভালোবাসো, এখনো কিভাবে বাংলাদেশের মতো দেশে তোমরা বসবাস করো। যেই দেশে নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ করা হয়েছে, যেই দেশে পুলিশের নিরাপত্তা নেই, পুলিশকে মেরে গাছে টানিয়ে রাখা হয়, যেই দেশে প্রধানমন্ত্রীর একজন সাবেক প্রধানমন্ত্রীর অন্তর্বাস হাতে নিয়ে জঙ্গিরা উল্লাস করে, সেই দেশে তোমরা কিভাবে বসবাস করো। আমরা বিশ্বের বিভিন্ন দেশে সেই সমস্ত বাংলাদেশের যে বর্বরচিত যে হত্যা, যে দর্শন, যে লুণ্ঠন, যে অগ্নিসংযোগ হয়েছে, সেটার চিত্র সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে। আমরা এখন বিশ্বের কোনো দেশে বাংলাদেশ সম্বন্ধে আমরা যেটা গৌরব করে আগে বলতে পারতাম, সেই গৌরবের জায়গাটাকে এরা ধূলিসাৎ করে দিয়েছে। এই সমস্ত হায়না, শকুনের বাচ্চাদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে। যুগ যুগ ধরে যখনই বাংলাদেশ ক্ষুধা দরিদ্রমুক্ত একটা বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা ঝাড়ে দিয়ে দাঁড়াবার জন্য, যখন একটা শিশু বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে তার যখন একটু সাবলীল হওয়ার চেষ্টা করবে, তখনই কিন্তু এই রাজাকাররা আবারও সুবল দেওয়ার চেষ্টা করবে। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন যে এই রাজাকারের ইতিহাস গল্প আমরা শুনেছি, কিন্তু রাজাকাররা কত নির্মম, কত নিষ্ঠুর হতে পারে সেটা আমরা বিগত দিনে দেখি নাই। কিন্তু ২০২৪-এর ৫ই আগস্টের পরে আমরা তা প্রমাণ পেয়েছি, কোন এলাকায় কে রাজাকার এবং কে কি করেছে তার প্রত্যেকটা প্রমাণ আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ আছে। কারা বঙ্গবন্ধু স্ট্যাচু ভেঙেছে, কারা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে, কারা আমার বোনকে রাস্তায় দর্শন করেছে। এই সমস্ত রাজাকারদেরকে বাংলাদেশের মাটিতে জীবন্ত পুঁতে ফেলা হবে ইনশাল্লাহ। এদের বাংলার মাটিতে রেহাই দেওয়া হবে না। এদেরকে ক্ষমা করে দিলে জাতি কখনো আপনাদেরকে ক্ষমা করবে না, মুক্তিযোদ্ধারা কখনো আপনাদেরকে ক্ষমা করবে না, আমাদের পূর্বপুরুষরা কখনো এই জাতিকে ক্ষমা করবে না। আসুন আমরা যেন এই বাংলাদেশে আর কখনো কোনো মাকে, কোনো বোনকে দর্শিত হতে দেখতে না হয়, কোনো বোনের আহাজারি যেন আমাদের শুনতে না হয়। অনেক মা তার সন্তানকে মেরে ফেলা হয়েছে তার ছাত্রলীগ করার দেয়, অনেক মায়ের কুল খালি হয়েছে, অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান তার মাকে বাবাকে হারিয়েছে। এই যে বাংলাদেশে হৃদয় বিদারক আকাশে বাতাসে যে কান্নার রোল, সেই কান্নার রোল যেন আমাদেরকে আর দেখতে না হয়। পার্মানেন্টলি এই বাংলাদেশ থেকে যেন এই স্বাধীনতা বিরোধী, এই সন্ত্রাসী চক্র, এই খুনি